মর্নিং বন্ধুরা, তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তোমাদের নিয়েই তো আমাদের ভালো থাকা। আর তোমরা বিগত দিন ধরে বলছিলে পাঁচিলটা দেওয়ার জন্য, তো তোমাদের ভালোবাসায় এতটুকু করতে পেরেছি দেখো। আর পাঁচিলটা এই যে ডিজাইনটা তোমরা বলেছিলে দাদাভাই কীরকম ডিজাইন করছো একটু দেখাবে, এই যে ডিজাইনটা তোমরা দেখতেই পাচ্ছ। ওপরটা ভাবছিলাম একটু টালির ডিজাইন করবো, আর পাঁচিলটা এই যে একটু প্লেনের মধ্যেই রেখেছি, কারণ প্লেনটাই আমি একটু ভালো লাগে। এই দেখো, আর ভেতরটা তোমাদেরকে একটুখানি দেখাই। আর এই এখন যেহেতু ঢালাইটা হয়েছে আজকে 5-6 দিনের উপরে হয়ে গেছে, তো ওর জন্য এখনও ঢালাইটা খোলেনি, এখনও বলছে 4-5 দিন লাগবে, তারপরে ওই উপরের কাজগুলো করতে পারবে। আর এই যে ভেতরের হচ্ছে এই যে ডিজাইন সিম্পলের মধ্যে রেখেছি। তো সকাল থেকে এই যে ভেজাচ্ছিলাম বলে এখন ওই যে খালি গায়ে গামছা পরে রয়েছি, তো 2-3 বার ভিজিয়ে দিয়েছি। আর সকাল থেকে 2বার চা খাওয়া হয়ে গেছে, পুজো উঠে চা করে দিয়েছে আজকে। আর সোনামা গেছে পড়তে গেছিলো, এখন চলে এসেছে, ওকে আবার স্কুলে দিয়ে আসতে যাবো। তো তোমাদের সাথে একটু পুচুকে দেখাই। আর পুচু, এই দেখো পুচু কই, এই পুচু কই, এই পুচু কই, এই পুচু কই, এই যে আমার পুজো, এই পুচু দাঁড়াও একটু, এই যে আমার পুজো দেখো সকাল বেলায় স্বামী ভক্ত হয়ে গেছে। দেখো লম্বা একটা সিঁদুরের টিপ পড়ছে। বলো তো সকালবেলা পুজোকে কিরম লাগে? অবশ্যই তোমাকে আজকে একদমই রাগাবো না, ঠিক আছে? একদম রাগাবো না। তো তাহলে ভাত হজম হবে তো? তাহলে একটু হাসো, একটুখানি হাসো না, একটা স্মাইল এরকম ভাবে তো তোমরা দেখছো। তো যাই হোক, এইটা নিয়েই আমার জীবন। আর সোনামা, দেখো আমার সোনামাকে দেখো, আমার সোনামা এখন ব্রাশ করছে। কই দেখি কিরকম ভাবে ব্রাশ করতে, একবার দেখাই দাও তো এরকম করে। আর এত বেলায় ব্রাশ করে কেন? শোনো, একটা নাচ দেখি দাও তো, একটা নাচ দেখাও, একটা নাচ দেখাও। তো যাই হোক, তো সকালবেলা তোমাদেরকে এতটুকু দেখাতে পেরেছি। আর এরপরে স্কুলে যাই, তারপরে স্কুল থেকে আসি, তারপর ভিডিওটা আবার কন্টিনিউ করব। তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার ইচ্ছা আমারও জাগে। তো যেহেতু বিভিন্ন সমস্যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারি না সবটাই, তো চেষ্টা করবো আজকে কতদূর। মাথা খাবো? কার মাথা খাবো? আচ্ছা, আমি কিছু বলি নাই, তার আগেই দেখো কি অবস্থা, ঠিক আছে? তো ঠিক আছে, চলো পরে ভিডিওটাকে কন্টিনিউ করছি। বন্ধুরা ফাইনালি সোনামাকে স্কুলে দিয়ে চলে এলাম, কিন্তু একটা বড় ভুল হয়ে গেছে তার মাঝখানে, যে মানি ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছি। কারণ সোনামাকে স্কুলে দিয়ে আর আসার সময় একবারে বাজারটা সেরে আসি, কিন্তু আমি ভুলে গেছি। ভেবেছিলাম আজকে রাখাবো না। বুঝু বুঝু কি করো? কাজ করছি, কি করব? ও মা, কি সুন্দর সাজাইছে দেখো পুচু, দেখো ওর সারাদিন কাজ হচ্ছে এই, সারাদিন এই কিছু না কিছু সাজাতে থাকে। ঘর না গুছালে হবে? ঘর কি করতেছ? হ্যাঁ, এটা আমি না কিছুটা বুঝতে পারছি না, এটা কি করে লাগাবো? ধর ফেলা দাও। আর এদিকে তো তোমাদের আরেকটা জিনিস দেখানো হয়নি, দেখো পুচু সকাল সকাল কি কিনছে দেখো ফেরিওয়ালার থেকে। এই দেখো, এই দেখো কতগুলো প্লেট কিনছে, এইগুলো দেখো কত কিনছে। পুচু পুচু এত প্লেট কি করবা? কি করবা এত প্লেট? কি করে প্লেট দিয়ে কি করবো বলো? ভাত খাবো, লোকজন আসলে খেতে দেবো। লোকজন আসবে তো বন্ধুরা, তোমরা সকলে চলে এসো, তোমাদের নিমন্ত্রণ রয়েছে। এতগুলো প্লেট কিনছে পুজো, সবাই তোমাদেরকে খেতে দেবে, ঠিক আছে? দেখো এতগুলো, এই যে সব বন্ধুদেরকে, এই দেখো তোমার আমার সব বন্ধুদেরকে বলে দিচ্ছে, ঠিক আছে? সবাই আসবে কিন্তু সবাই খেতে দেবে এই প্লেট। হ্যাঁ তো আসবে, আসে তো দেখিস না? আসে, ঠিক আছে, সবাই একসাথে আসবা, ঠিক আছে? যত আছো তোমরা যত পারবে সব একসাথে আসবা, ঠিক আছে? সব এই প্লেট দিয়ে ওকে খেতে দেবে। অনেক প্লেট আছে, আরো প্লেট আছে, আরো প্লেট আছে তো বুঝছো? আরো প্লেট গুলো দেখাও তো। এগুলো হচ্ছে রোজগারের, ও এগুলো অ্যাভেলেবেল, এগুলো কোনো ব্যাপার না, ও রোজ কিনতে থাকে। আমার স্টিলের প্লেটে খেতে ভালো লাগে। আচ্ছা, স্টিলের প্লেটে খেতে ভালো লাগে না, স্টিলের থালা খেতে ভালো লাগে না। তো যাই হোক, প্লেট, চামচ, বাটি, ঘটি, জগ, যা হোক রোজ কিছু না কিছু একটা কিনতে লাগবে। আর আরেকটা কি জানো কয়ে দাও, আরেকটা কি, ডেলিভারি বয় কয়ে দাও। ডেলিভারি বয় এমন কোনো দিন নাই যে আসে না, যা হোক একটা কিছু ছোট জিনিস হোক আর বড় জিনিস হোক নিয়ে আসে। তো যাকগে ওর মতন ছোটখাটো। আচ্ছা, সংসার মানে সারা জীবন কিনতে হবে, ঠিক আছে? বুঝছো আজকে আমার একটা অন্যায় হয়ে গেছে, বুঝছো? রাগ কর মানে কিন্তু আগের থেকে করছি কিন্তু
রোজ কি করো গো? কি রাগ করো না হয়েছে? কিন্তু। কি করেছো? আরে আমি মানি ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছি। বাজার আনোনি? না বুঝে ভুলে গেছে। এই এখন যাচ্ছি, এক্ষুনি এনে দেবো, এক্ষুনি এনে- আচ্ছা, মানে এখন 12টা বাজে, তুমি কি বলছো? এক্ষুনি যাবো, এক্ষুনি যাবো। রাগ করো বেলা না। 2টো পর্যন্ত আমি রান্না করতে পারবো না। এই আলু সেদ্ধ ভাত খাওয়া, আলু আছে, আলু সেদ্ধ ভাত। না ওরকম করবো না, আমার কদিন ধরে শুকায় শুকায় মারতিছে তুমি। কদিন ধরে এখন না খায় খায় আমি দেখো কত রোগা হয়ে যাচ্ছি বুঝছো। আর ওই ডেটার ঝোলমোল ওইসব আমার আর খাওয়াবো না বুঝছো। তো চলো বন্ধুরা, আর আমি ওইসব রান্না এখন করতে পারবো না। আমি এখন আনলে হতো, কিন্তু এখন 12টা বাজে, এখন তুই আনবি মানে 2টোর সময় আসবি, ওই আমি পারবো না কিছু করতে। দেখছো এই হয়ে গেল। পারবো না। কিন্তু আমি তো বাজার আনবোই, কারণ বাজার না আনলে আজকে আমার খাওয়া দাওয়া একদম ডাকে। কারণ 2-3 দিন ধরে আমাকে ওই ডেটার ঝোল খাওয়াচ্ছে, ঠিক আছে। তো যার জন্য এখন যাব। মেয়েকে কলাগুলো দিলাম না, ও যাবো। কলা খেতে ভালোবাসে। হ্যাঁ ভালো, খুব ভালো। আর কত বুঝু, তুমি ওই হাতির মাথাটা কাটলা না? কি হাতির মাথাটা কাটলা না? হাতির মাথাটা কই? মেয়েটাকে একটু ফলকে তরমুজ কই কই হাতির মাথাটা একবার দেখাও দেখি, কই দেখি হাতির মাথাটা দেখি, কই দেখি, বার করো দেখি, একবার বার করো। এখন কাটতো, দুটো কি বার করো নাকি? খাবো। কাটবা, ঠিক আছে। তুই কাটবি, আমি পারি না, আমি ধরতেই পারবো না, আমার হাতের নাগালের বাইরে। এটা সরা দেখি দেখি। এখনো বলে নাকি সকাল থেকে কাজ করতেছে, দেখো একটা মশারি তোলে নাই, একটা বিছনা সেরাম্মাই পড়ে আছে। এখন বাজে কয়টা তোমরা একটু দেখো। প্রচুর কাজ দেখছি, সব নাবিয়ে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার ওই দেখো হাতির মাথা বার করছে, দেখো 4 কেজি ওজনের হাতির মাথা। না না সরি, 4 কেজি না, 3 কেজি 150 গ্রাম। কিন্তু হেভি মিষ্টি। হ্যাঁ কালকে এটা দিয়ে কি টাকাটা করছিলে নিয়ে আগে কও, ছাড়তো। এটা কি করছিলে? পুজো দিয়েছি। পুজো দিয়েছে। ওটা আগে আমারে দেয় নাই, আগে ঠাকুরে দিয়েছে, ঠিক আছে। তো ঠাকুরের প্রসাদটা খেয়ে দেখলাম কালকে সন্ধ্যাবেলা সেই লেভেলের মিষ্টি ছিল তরমুজটা। কি তাহলে বুঝো ঠাকুরকে দেখি দেওয়া মানে কাটো, কি, খাইছো তো নিজেই। দেখি কাটো। এবারে একদিন সাদা তরমুজগুলো কিনে খাবো, বুঝলে? হ্যাঁ সাদা দেখি তরমুজ। একবার দেখাও। একটু কিন্তু লাল। পুরটা কম, লাল আছে, পুরটা কম কও। সব কিছু তোর একদম একদম পুরো পাই টু পাই চাই, কোনো না কোনো না কিছু পুরটা একটা কম ছাড়তে দেখ হয়। হবে না। একটা মানুষ বা হ্যাঁ একটা- হাত কিন্তু সাবধানে রাখবা পুচু, হাত কাটে যাবে। তুই আমাকে কাটাচ্ছিস কেন? দেখো পুচু কি কাটছে। আমরা ছোটবেলায় কি করতাম? এইটা না আমার মেয়ের জন্য রেখে দেবো, মানে এই এই মাঝখানেরটা খুব মিষ্টি হয়। আচ্ছা ঠিক আছে, আমার শোনাবার জন্য বেছে বেছে রাখো। হ্যাঁ আরে কালকে কিন্তু চিংড়ি মাছ আনা হয় নাই, আজকে চিংড়ি মাছ আনতে যাচ্ছি, ঠিক আছে। তুমি আমার লাউ করে দেবা কিন্তু আজকে রে। এটা কেটে দেবো। হ্যাঁ কাটো। এটা প্লেট নামা, প্লেট নামা। প্লেট, ওই নতুন প্লেট দেবো। না ওই ধুতে হবে না। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এখন আমার প্রচুর কাজ পড়ে রয়েছে, আর এখন তো কাজ করতেই হবে, আর বাজার হাট সব কিছুই যেতে হবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখি, পরে যদি সুযোগ সুবিধা পাই তোমাদেরকে আরও কিছু তোমাদের সাথে শেয়ার করব। কারণ তোমাদের সামনে এইভাবে শেয়ারটা খুব কমই করা হয়, কারণ আমরা সময়ের অভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো যাই হোক, তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, আর ভালোবাসা দাও বলেই আজকে আমি এখানে আসতে পেরেছি। আর অনেক অনেক ভালোবাসা দিয়ে তোমাদেরকে কি বলবো, ধন্যবাদ বলবো না, দেবো না। আর যেটুকু যা করছি, মানে তোমাদেরকে কি বলবো, এই যে এইটা হচ্ছে আমার শুরুয়াত। তো যেটুকু যা করছি সিপ শুধু তোমাদের ভালোবাসায়। তো তোমরা যদি আজকে আমাকে এইভাবে ভালোবাসা না দিতে আর সাপোর্ট না করতে, তাহলে হয়তো এটুকু আমার কাছে খুব কঠিন হয়ে দাঁড়াতো। কারণ আমি প্রচুর টাকা দেনার মধ্যে ছিলাম, কারণ বিগত বছর ধরে তোমাদেরকে সব ডিটেলস দিয়েছিলাম কেন কিসের জন্য। তো তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি অনেকটা বেটার আছি, অনেক অনেক ভালো আছি। তো তোমাদেরকে কি বলবো, থ্যাংক ইউ, ধন্যবাদ দেবো না কেন। তোমরা সকলেই আমার পরিবারের একজন সদস্য, তোমাদেরকে নিয়েই আমার চলতে হবে, তোমরাই আমার সব কিছুটা। তো যাই হোক, তো সকলে ভালো থেকো। তো আবার পরে কখনো দেখা হবে, টাটা।